শাইখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ভূমিকা। মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা শিরোনামে আমাদের সম্মানিত ভাই শাইখ মোহাম্মদ সালেহ আল হুসাইমিন রচিত মূল্যবান গ্রন্থটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুনেছি। এ এক অতি মূল্যবান গ্রন্থ। এতে আছে মহান আল্লাহর নাম ও গুণসমূহের ব্যাপারে সালাফদের আকীদার বর্ণনা, আল্লাহর নাম ও সিফাত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা এবং খুব উপকারী কিছু আলোচনা। আল্লাহ কর্তৃক তার মাখলুকের সঙ্গে থাকার অর্থ কি, লেখক তা ব্যাখ্যা করেছেন। হোক তা সুনির্দিষ্টভাবে সঙ্গে থাকার বিষয় উল্লেখিত হওয়ার ক্ষেত্রে অথবা অনির্দিষ্টভাবে সঙ্গে থাকার বিষয় উল্লেখিত হওয়ার ক্ষেত্রে। তিনি বলেছেন, এই সঙ্গে থাকার যে প্রকৃত অর্থ রয়েছে সে অনুযায়ী তা হক ও সত্য, আর এই সঙ্গে থাকা মাখলুকের সাথে মিশ্রিত হয়ে থাকা বা মিশে থাকাকে দাবি করে না। পবিত্র মহান আল্লাহ বরং আরশের উপরে যেভাবে তিনি নিজ সম্পর্কে সংবাদ দিয়েছেন এবং যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপযোগী ঠিক সেভাবে আছেন। বরং এই সঙ্গে থাকার অর্থ হলো বান্দা সম্পর্কে আল্লাহ তাআলার সম্যক জ্ঞান ও অবগতি এবং সর্বব্যাপী নিয়ন্ত্রণ, তাদের কথাবার্তা ও নাড়াচাড়া শোনা, তাদের অন্তর্গত ও বহির্গত অবস্থা দেখা, তার রসুলগণ এবং মুমিনদের হেফাজত করা, সুরক্ষা দেওয়া, তাদের সাহায্য করা এবং তাওফিক দেয়া ইত্যাদি। এই গ্রন্থে আরও আছে বাতিলপন্থীদের আকীদা বিশ্বাসের খণ্ডন এবং প্রতিবাদী বিশ্লেষণ, বিশেষ করে তাআতিল বা নিষ্ক্রিয়কারী, সাদৃশ্য প্রদানকারী, উদাহরণ প্রদানকারী, হুলুলি বা স্রষ্টাকে সৃষ্টির মধ্যে অবস্থানকারী মতবাদী বিশ্বাসী সম্প্রদায় ও ইত্তেহাদি বা সৃষ্টি ও স্রষ্টাকে একাকার হওয়ার মতবাদী বিশ্বাসী সম্প্রদায়ের মতবাদগুলোর খণ্ডন। আল্লাহ তাআলা তাকে যাজায় খায়ের দান করুন, তার সওয়াব বাড়িয়ে দিন এবং আমাদেরকে ও তাকে আরো অধিক জ্ঞান, হিদায়াত ও তাওফিক দান করুন। আমিন। পাঠক সহ সকল মুসলিমকে এই গ্রন্থ থেকে উপকার লাভের তাওফিক দান করুন। আমিন। নিশ্চয়ই তিনি দোয়া কবুলের মালিক এবং প্রার্থনা মঞ্জুর করে নেওয়ার ব্যাপারে অতি ক্ষমতাবান।